আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজ একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। তা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে চিকেন নিয়েছি লম্বা লম্বা করে কেটে, আর এখানে একটা ডিম ভেঙে দিলাম, আর এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলার ভিতরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস পরিমাণ মতো, আর এখানে আদা রসুন, লবণ। তো এগুলো আর এক টুকরা লেবু দিয়ে তো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখানে যে আটা দিয়ে এই মাংসটাকে মাখিয়ে ভেজে নিব। তো এখানে আমরা আটার সাথে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আটাটা মাখিয়ে, তো এখন মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মাংসের গায়ে আটাগুলো লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে মাংসটা ভাজলে মাংসটা খেতে খুব ভালো লাগে, মুচমুচে হয়। তো আমাদের বাসায় আমরা প্রায় রোজাতে এটা করে থাকি, রোজার বাহিরেও করি, আবার রোজার ভিতরে একটু বেশি করি। তো এখন ভাজতে চলে আসলাম, ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে এক এক করে ছেড়ে দিচ্ছি। তো এখানে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বেশি জোরে দিলে চুলার আঁচ মাংসটা ভিতরে কাঁচা থেকে যাবে, আটাটা পুড়ে যাবে উপরে। এই জন্য চুলার আঁচটা মিডিয়াম রেখেই এটাকে ভাজতে হবে। তো এখন আস্তে আস্তে এটাকে ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাইটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, তো একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে এখানে চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে। তো এখন তুলে নিচ্ছি, এই যে তুলে একটা প্লেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে। তা আপনারাও করে খেয়ে দেখবেন। চিকেন এভাবে ভাজলে কিন্তু ভালোই লাগে খেতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ।